আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছো সকলে ভালো আছো। আমি মোহাম্মদ রুহুল আমিন একাডেমিক ইয়ারের প্রধান শিক্ষক। আজ তোমাদেরকে একাদশ শ্রেণীর প্রথম অধ্যায় বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে আমরা শিখব বিশ্বগ্রামের ধারণা, কনসেপ্ট অফ দ্য গ্লোবাল ভিলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বইতে, সকলে বইটা বের করো, মেন বই দেওয়া আছে যে ছায়া সুডন শান্তির নীড় আমাদের স্বপ্নের গ্রাম। আচ্ছা, আমরা প্রথমে জানবো যে বিশ্বগ্রাম কি। বিশ্বগ্রাম সম্পর্কে যে ধারণা নেব, দেখো আজকে আমরা বাংলাদেশে বসে সারা বিশ্বের তথ্য জানতে পারছি যে কোন জায়গায় কি সংঘটিত হচ্ছে এক সেকেন্ডের ভিতরে। অনলাইনের মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে পারছি, তা হচ্ছে এই বিশ্বগ্রামের হওয়ার কারণে, মানে গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে। আমরা আজকে একটি ডিজিটাল মোবাইল থাকলে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সারা বিশ্বের ধারণাকে আমরা খুব সহজেই নিতে পারছি। এটা হচ্ছে কিসের মাধ্যমে? এই বিশ্বগ্রাম হওয়ার কারণে, মানে গ্লোবাল ভিলেজ হওয়ার কারণে। যদি গ্লোবাল ভিলেজ না থাকতো তাহলে আমরা আগে একটা তথ্য জানার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, অনেক সময় যেত। কিন্তু এখন বর্তমানে সেটা না, মিনিটের ভিতরে আমরা বাংলাদেশ বসে আফগানিস্তান কি হচ্ছে, আমেরিকা কি হচ্ছে, আমরা সব জানতে পারছি। সম্প্রতি একটা ঘটনা উল্লেখ করি যে হরমুজ প্রণালী যেই এবং ইরান এর মধ্যে এবং আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছে, যার ফলে একটা প্রভাব পড়ছে আমাদের তেল সংকটে, শুধু আমাদের দেশে না সারা বিশ্বে। যা এই যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা আমরা কিন্তু সাথে সাথে মিনিটের ভিতরে আমরা এই তথ্যগুলো জানতে পারছি। শুধু এই একটা দিক না, সকল ক্ষেত্রে এর প্রভাব আমাদের সকলের মধ্যে এই ইমপ্যাক্ট করেছে। তো এটা হচ্ছে একটি বিশ্বগ্রাম, যার ফলে আমরা সহজে সারা বিশ্বের সাথে তথ্য আদান প্রদান করতে পারছি এবং একটি যা আমাদের জীবনে যে তথ্যগুলো প্রয়োজন তা সেই সম্পর্কে আমরা সহজে জানতে পারছি। এরপর দেখো একটি উদাহরণ দেওয়া যায় যে বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হারবার্ট মার্শাল ম্যাকুলহান 60-এর দশকে সর্বপ্রথম কীভাবে বৈদ্যুতিক প্রযুক্তি ও তথ্যের দ্রুত বিচারণ, স্থান ও সময় বিলুপ্তি ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি স্থান ভিলেজে রূপান্তর করা যায় সে সম্পর্কে তিনি একটা ধারণা প্রদান করেছিলেন। যে ধারণা থেকে এই গ্লোবাল ভিলেজের ধারণা আসে। দেখো তারপর কি হচ্ছে, এর উপাদান কি, উপাদান সম্পর্কে যেমন যোগাযোগ, কমিউনিকেশন। আমরা দেখতে পাই যে 1.1 কি আছে, 1.1 যোগাযোগ। এটা কি যোগাযোগ। তারপর কি আছে দেখো, কর্মসংস্থান। যে কি আছে, কর্মসংস্থান। এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো যোগাযোগটা কি। যোগাযোগ বলতে আমরা এমনই বুঝি যে এক জায়গায় বসে আরেক জায়গার যে তথ্য নেওয়া। যোগাযোগ ব্যবস্থা একজন মানুষ বিমানে, দ্রুতগামী ট্রেনে অথবা আধুনিক সড়ক ব্যবস্থা করার কারণে আমরা সহজে এক জায়গার স্থান থেকে আরেক জায়গায় যেতে পারছি, ঠিক আছে, অল্প সময়ের মাঝে। এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য কি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিসীম। যেমন আমরা আমেরিকা যদি যেতে চাই, আমরা কি 7-8 ঘন্টা আমেরিকা বাংলাদেশ থেকে আমরা যেতে পারি। এরকম করে সারা বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন। যে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি বলি যে কমিউনিকেশন সব দিকে, মানে যাতায়াত, তারপর কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে শুধু আমরা এই যোগাযোগ ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়ার কারণে আমরা আজকে এই সুবিধাসমূহ নিতে পারছি। যেমন উদাহরণের মধ্যে বলা যায়, যেমন ওয়েব ব্রাউজিং, ইমেল, ফ্যাক্স মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, গুগল মিট, জুম ইত্যাদি সাহায্যের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ক্লাসের দেখার জন্যে রুহুল আমিন একাডেমিক এর সাথে থাকবে সবাই। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে সকল বন্ধুদেরকে শেয়ার করে দিবে এবং ভালো থাকো, যে যেখানে থাকো। আসসালামু আলাইকুম।